আমি খুব কষ্ট করে বলে দিই, তাদের রাজনীতির সামনে আমি খুব কঠিন করে তুলব। আপনি আজকে আমাদের অনুষ্ঠানের লোক সংখ্যা কম দেখে মনে করেন না যে আমরা নতুন দল ফেরা যে আমরা এখানে বসে থাকা কিন্তু লোক না। কিন্তু আর স্পষ্ট একটা কথা মনে রাখেন, প্রধান যা ভালো করে চায় বাংলাদেশে আমি রাজনীতি দেখাই দিব। আমরা বিআরপি এটা যে কেমন দল হইব, সেরে যাওয়ার দল হইব না রে। সেরে যারা যাবি তখন মানুষ করে ছাড়বে। রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য সত্যিকার অর্থে বাংলাদেশে যে দুটি দলের বিকল্প নেই বলে আমরা এতদিন জেনে আসছিলাম। তৃতীয় শক্তি চতুর্থ শক্তির অভ্যুত্থান বা চতুর্থ শক্তির আত্মপ্রকাশ না হলে সত্যিকার অর্থে সেই ডেডলক ভাঙা কোনোদিন সম্ভব ছিল না বা হবে না। স্পষ্টভাবে এটি আমরা দেখেছি, আমাদের যে দুটি দল রয়েছে তাদের সবাই আমি পরিপূর্ণ এবং পূর্ণভাবে তাদের প্রতি আস্থা এবং সম্মান জ্ঞাপন করেই বলছি। তাদের রাজনৈতিক ধারার প্রতি যে ধরনের আস্থা এবং দেশের মানুষের যে ধরনের সিচুয়েশন সৃষ্টি হয়েছে, তার মধ্যে থেকে আমাদের নতুন রাজনৈতিক দলের যে গঠনের যে বিষয়টি ছিল, সেখানে স্পষ্টভাবে সবাই এতটুকু অকিভাল যে তাদের অবস্থান থেকে আমাদের অবস্থান সম্পূর্ণভাবে ভিন্ন। কারণ 50 বছরের স্বাধীনতার 50 বছর পরে এসে এমন একটি সময় আমরা অবস্থান করছি যেখানে এখনো আমাদের সংবিধান নিয়ে আমাদের সবাই একমত হতে পারছে না। আমরা বলে বেড়াচ্ছি যে সংবিধান আমাদের নতুন ফ্যাসিস্ট তৈরি করে বেড়াচ্ছে, যেই কারণে দরকার সংস্কার। আর এই সংস্কারটি কেন যেন আমাদের প্রিভিয়াস রেজিমের যেই ব্যবস্থা ছিল, যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের অবস্থান থেকে অত্যন্তভাবে গড়িবসিভাবে এই সংবিধান সংস্কারের ব্যাপারে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কোনো তারা আলোচনায় বসতে রাজি হচ্ছে না। সেই ক্ষেত্রে নতুন রাজনৈতিক দল যেগুলোই আসবে, আমার পক্ষ থেকে বলবো, আমি আমার মতামত থেকে বলবো, অবশ্যই এই বিষয়ে এই সংবিধান সংস্কার এবং সংবিধানের ক্ষেত্রে তাদের অবশ্যই জুলাই প্রোক্লেমেশনের কথা বলছে, তাদেরকে অবশ্যই এটি মাথায় রেখে সামনে এগোতে হবে। অন্যথায় এই দেশ কোনোভাবে সংস্কার করা সম্ভব হবে না।